আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখনও আমি ঝান্ডির পথেই আছি। খুব সুন্দর জায়গা। রাস্তায় যেতে গিয়ে ভিউ স্পট অনেক আছে। লোকজন দাঁড়াচ্ছে, সেই ভিউ স্পটের মজা নিচ্ছে, ছবি তুলছে, সেলফি নিচ্ছে। কিন্তু আমরা একটু অন্যরকমভাবে ঝান্ডিটাকে এনজয় করেছি, রাস্তাটাকে। যেখানে আমাদের ভালো লেগেছে আমরা সেটাকেই ভিউ স্পট বানিয়েছি, ভিউ পোস্ট বানিয়েছি। তো আমাদের গাড়িটা যেখানে পার্ক করতে পেরেছি বা জায়গাটা বেশ সুটেবল মনে হয়েছে, সেই জায়গাটাকে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উপভোগ করেছি। সেরকমই যেতে গিয়ে এই ছোট্ট একটা বাড়ির দেখা পেলাম। যেতে যেতে এই বাড়িটির সামনে একটু এগিয়ে গিয়ে গাড়িটা পার্ক করে আবার আমরা ব্যাকে হেঁটেই নেমে এলাম। তারপরে খুব সুন্দরভাবে সাজানো, অসাধারণ সুন্দর সুন্দর পাতাবাহার, ফুলের গাছ, নানান রকম পাতাবাহারের গাছ দিয়ে বাড়িটিকে সাজানো। তার সাথে একটা পোষ্য আছে। এই পোষ্যটি তো খুবই আদুরে, আগের ভিডিওটাতে দেখে থাকবেন। আর তার সাথে সাথে এই মুরগি ছানাটি এসে আমার ভাইপোর কোলে উঠে বসে হাতের উপরে নানান ধরনের পোজে তার ছবিও তোলা হলো। বেশ খানিকক্ষণ আদর সযত্নে আমার ভাইপোর সাথে খেলা করলো। কি অবাক কাণ্ড! যথারত দেখা যায় যে মুরগি ছানা ধরাটা খুব একটা পসিবল কাজ নয়, তারা ধরা দিতে চায় না। কিন্তু এই আদুরে মুরগি ছানাটি বেশ ভালো, এসে আমার ভাইপোর কাছে ধরা দিয়ে বেশ কিছুক্ষণ খেলা টেলা করলো। আমি নামটা ভুলে যাব বলে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তা উনি ওনার জায়গাটির নাম আমি ওনার কাছে এটা শুনে রাখলাম, কারণ পরে হয়তো আমার নামটা মনে থাকবে না। প্রকৃতির তো চারিদিকে ছড়ানো, নতুন করে বলার কিছু নেই। পাঁচিলের গায়ে বলুন, রাস্তায় বলুন, আশেপাশে আনাচে কানাচে শুধুই রং বেরঙের সৌন্দর্যে একেবারে অঢেল সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যতটা আপনি কুড়াতে পারেন, যতটা আপনারা কুড়াতে পারেন। তো আমি ওরকম কুড়িয়ে এনেছি এই গাছটিকে। এত ভালো লেগেছে আমার এই গাছটি। ওনাকে জানাতেই উনি আমাকে একটা গাছের ঝাঁকা, ওই ছোট্ট ছোট্ট চারিদিকে আছে, সেখান থেকেই তুলে আমাকে এরকম মাটি দিয়ে সুন্দর করে ভরে প্লাস্টিকে সযত্নে আমায় উপহার দিলেন। আমি সত্যিই খুব ধন্য হয়ে গেলাম। আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ তো জানালামই, আর খুব সযত্নে 5 দিন ধরে আমি গাড়িতে জার্নি করেছি, কিন্তু গাছটিকে বাঁচিয়ে আমি আমার বাড়ি পর্যন্ত আনতে পেরেছি। আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানিয়েছি। বাড়িতে আসার পরে আমি গাছটা যখন লাগিয়েছি তখনও, যে ওনার ভালোবাসার স্মৃতিটুকু অন্তত আমি রাখতে পেরেছি। আর রাস্তায় চলতে চলতে এরকম সব লোকের সাথে দেখা পাওয়াটা আমি নিজেকে খুব সৌভাগ্যের কথা মনে করেছি। তো আমি গাছটাকে লাগিয়েছি, পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গাছটা এখন কেমন আছে, কি আছে। নানান রকম পাতাবাহার, নানান রকম গাছ, যার আগে আমার তাদের সাথে পরিচয় ঘটেনি, সেসব গাছপালা দেখে আমি সত্যিই খুব ভালো লেগেছে। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম নিজেদের গন্তব্যস্থলে, এসে পৌঁছালাম ঝান্ডি। পরের ভিডিওতে এই ঝান্ডি থেকে কাঞ্চনজঙ্ঘা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই। নমস্কার।